আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং এপিসোডের আজকের আয়োজনে আপনাদের মাঝে হাজির হয়েছি অসম্ভব মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর আলু দিয়ে অসম্ভব মজার এই নাস্তাটি তৈরি করে দেখাবো। বিকেলের নাস্তায় চায়ের সাথে এটা পরিবেশন করে দেখতে পারেন, দেখবেন বাসার সবাই এটা খুব বেশি পছন্দ করবে। চলুন তাহলে আর দেরি না করে এই মজাদার নাস্তার রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি মাঝারি সাইজের 5টা আলু এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমি আলুগুলোকে গ্রেট করে নিব। আর আলুগুলোকে গ্রেট করার জন্য আমি এখানে গ্রেটারের মোটা অংশটা ব্যবহার করেছি। সবগুলো আলুই আমি এখন এভাবে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুগুলো থেকে আমি পানিটা চিপে ফেলে দিয়ে অন্য একটা বাটিতে তুলে নিব। আর আলুগুলো গ্রেট করার পর কিন্তু এটার পানি দিয়ে ধোয়া যাবে না। এখন এতে দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চালের গুঁড়া। তবে চালের গুঁড়ার পরিবর্তে আপনি কর্নফ্লাওয়ার বা ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন এতে দিয়ে দিব হাফ টেবিল চামচ কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি, প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন একটা চামচের সাহায্যে এগুলোকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু এটা হাত দিয়ে মেশানো যাবে না, তাহলে দেখা যাবে এই আলুগুলো থেকে অনেক বেশি পানি বের হবে। সবগুলো উপকরণ একসাথে মেশানো হয়ে গিয়েছে আর এগুলোকে এখন ভেজে নিতে হবে। চুলায় একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে সেই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দিব। এগুলো কিন্তু ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, খুবই অল্প পরিমাণ তেলে এটা ভাজা হয়ে যাবে। একটা পাশ ভাজা হয়ে এলে অপর পাশটা উল্টে দিতে হবে। আর এটাকে একটু কম আঁচে ধৈর্য সহকারে ভাজতে হবে, যেহেতু আমরা আলুটা সেদ্ধ না করে কাঁচাই ব্যবহার করেছি। বেশি আঁচে ভাজলে দেখা যাবে এর উপরটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। কিছুক্ষণ এভাবে উল্টে পাল্টে ভাজার পর যখন দেখবেন এগুলোতে খুব সুন্দর একটা এরকম গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে। একটা টিস্যুর উপর আমি এগুলোকে তুলে নিচ্ছি, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ঝরে যাবে। আর ঠিক একইভাবে আমি সবগুলোকে এই তেলের মধ্যে ভেজে নিব। তৈরি হয়ে গেল অল্প সময়ে আর অল্প উপকরণে অসম্ভব মজাদার সকাল বিকেলের নাস্তা। বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন বাসার ছোট বড় সবাই এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আর শীতের সন্ধ্যায় চায়ের সাথে এরকম গরম গরম পাকোড়া খাওয়ার মজাই যেন আলাদা। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।